হ্যালো সবাইকে, মহাকালকি সমাচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করব ২০২৬ সালের সেই ঐতিহাসিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর ঠিক তারপরেই ঘটে যাওয়া জাতীয় স্তরের বড়সড় অর্থনৈতিক পরিবর্তনগুলো নিয়ে। তবে হ্যাঁ, মূল আলোচনায় ঢোকার আগে আমাদের চ্যানেল মহাকালকি সমাচারকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিন। চলুন আজকের এই বিশ্লেষণ শুরু করা যাক। আজকের এই পর্বে আমরা পরপর যে বিষয়গুলোতে ফোকাস রাখছি সেগুলো হলো ১. ঐতিহাসিক পশ্চিমবঙ্গ নির্বাচন, ২. এই অভাবনীয় রায়ের পেছনের আসল কারণগুলো, ৩. নির্বাচন পরবর্তী সহিংসতা আর আদালতের ভূমিকা, ৪. বাঙালি সত্তা বা আইডেন্টিটির জোর এবং সবশেষে ৫. জাতীয় স্তরে জ্বালানির মূল্য বৃদ্ধি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে, ঐতিহাসিক পশ্চিমবঙ্গ নির্বাচন। স্ক্রিনের ডেটাগুলোর দিকে একবার ভালো করে খেয়াল করুন, ব্যাপারটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। এই যে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের একটানা শাসন, সেটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। যেখানে ২০২১ সালে তৃণমূলের আসন ছিল ২১৫, ২০২৬-এ সেটা নেমে এসেছে মাত্র ৮০-তে। আর অন্যদিকে বিজেপি ৭৭ থেকে ১ লাফে একেবারে ২০৭খানা আসন। সত্যি বলতে এটা একটা ঐতিহাসিক জয়। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এত বড় একটা রাজনৈতিক ভূমিকম্প হঠাৎ করে হলো কিভাবে? চলুন রায়ের পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা যাক। দেখুন, এর পেছনে কোনো একটা নির্দিষ্ট কারণ নেই, বেশ কয়েকটা ফ্যাক্টর একসাথে কাজ করেছে। একদিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ উঠছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে, যেখানে বহু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে। আবার অন্যদিকে বিরোধীদের লাগাতার প্রচারের কেন্দ্রে ছিল এসএসসি নিয়োগ দুর্নীতি এবং ২০২৪ সালের আরজেকর হাসপাতালে মহিলাদের সুরক্ষার ইস্যুটা। আর এর সাথে যোগ হয়েছিল টানা ১৫ বছর ক্ষমতায় থাকার ফলে তৈরি হওয়া বিশাল বড় একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা অ্যান্টি ইনকাম্বেন্সি। ৯০ লক্ষ সংখ্যাটা একবার ভাবুন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে ভোটার তালিকা থেকে ঠিক এই বিপুল পরিমাণ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। গোটা প্রচারের সময় এই বিশাল সংখ্যাটাই কিন্তু সবচেয়ে বড় বিতর্কের জায়গা তৈরি করেছিল। আমাদের পরের পয়েন্ট, নির্বাচন পরবর্তী সহিংসতা ও আদালত। ব্যালট বক্স থেকে এবার সরাসরি রাজপথ আর আদালতের দিকে নজর দেয়া যাক। ভোটের পর যে অশান্তি শুরু হয় সেটা থামাতে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সওয়াল করতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নজিরবিহীন একটা কাজ করে বসেন। তিনি নিজে সশরীরে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে উপস্থিত হন, আর সেখানেই তিনি কড়া ভাষায় বলেন যে এটি কোনো বুলডোজার স্টেট নয়। তবে আদালতের ভেতরের পরিবেশ যাই হোক না কেন, বাইরের চিত্রটা কিন্তু ছিল একেবারে অন্যরকম। হাইকোর্ট থেকে বেরোনোর সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রীতিমতো চরম বিক্ষোভের মুখে পড়তে হয়। উত্তেজিত জনতা তাকে দেখেই চোর চোর স্লোগান দিতে শুরু করে। বুঝতেই পারছেন রাজ্যের রাজনৈতিক আবহাওয়া তখন ঠিক কতটা উত্তপ্ত ছিল। এবার আসি আমাদের চতুর্থ অংশে, বাঙালি সত্তার জোর বা আইডেন্টিটি পলিটিক্স। রাজ্যে ক্ষমতা হারানোর পর তৃণমূল কংগ্রেস এখন জাতীয় স্তরে একটু অন্যভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তাদের সাংসদরা সংসদে এখন থেকে শুধুমাত্র বাংলাতেই কথা বলবেন। এটা এক ধরনের নতুন বাঙালি অস্মিতা বা আইডেন্টিটির রাজনীতি। অন্যদিকে বিজেপি কিন্তু ফোকাস রাখছে সম্পূর্ণ আলাদা জায়গায়। তাদের মূল ইস্যু হল জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশ আটকানো। দুটো দলের এই আদর্শগত লড়াইটা এখন দেখার মতো বিষয়। রাজ্য রাজনীতির গণ্ডি পেরিয়ে এবার একটু জাতীয় অর্থনীতির দিকে তাকানো যাক। আমাদের পঞ্চম এবং শেষ টপিক, জাতীয় স্তরে জ্বালানির মূল্য বৃদ্ধি। ভোট মিটতে না মিটতেই সাধারণ মানুষের পকেটে বড়সড় টান। হঠাৎ করেই পেট্রোল আর ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বেড়ে গেল। গত ৪ বছরেরও বেশি সময়ের মধ্যে খুচরো বাজারে একসঙ্গে এতটা দাম কিন্তু এই প্রথম বাড়ল। এখন আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে, ঠিক এখনই কেন এই দাম বাড়ানো হলো? টাইমিংটা খেয়াল করুন, বেশ ইন্টারেস্টিং। জ্বালানির দামের ওপর এতদিন যে একটা অঘোষিত স্থগিতাদেশ ছিল, সেটা একেবারে ঠিক ভোট শেষ হওয়ার পরই তুলে নেওয়া হলো। তবে এই মূল্যবৃদ্ধির আসল কারণটা জানতে হলে আমাদের তাকাতে হবে আন্তর্জাতিক বাজারের দিকে। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, তার জন্য তেলের দাম হু হু করে বাড়ছিল। স্ক্রিনের চার্টটা দেখুন। সরকারি তেল কোম্পানিগুলো পেট্রোলে লিটার প্রতি ১৪ টাকা আর ডিজেলে ৪২ টাকা করে লোকসান করছিল। এই বিশাল ক্ষতি তাদের গোটা বছরের লাভকেও ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে বাংলায় সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক সমীকরণ, আর অন্যদিকে বিশ্ববাজারের ধাক্কায় দেশের ভেতরে এই বিশাল অর্থনৈতিক চাপ। এই দুটো বিষয় মিলে আগামী দিনগুলোতে আমাদের ঠিক কোন দিকে নিয়ে যাবে, প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।
আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিই, মহাকাল কি সমাচার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক দিন, যাতে এমন সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা সবসময় আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ভালো থাকবেন, খবরের দিকে নজর রাখবেন। নমস্কার।